হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রনিতা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ রবিবার, তো বাজে এখন সকাল 6:30। তো আমি এখন ঘুম থেকে উঠে আগে ঘরটা পুছে নিচ্ছি, কারণ এখানে জল পড়েছিল নিচে আলমারি। তো ভাবলাম এটাকে ঘরটা আগে পুছে নিই, নয়তো ছেলেটা মারামারি করবে, চারদিক করবে। তো আমি জলটা আগে পুছে নিচ্ছি। পুছে নিয়ে গা হাত পা ধুয়ে আমি এবার রান্না বসাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভোলা মাছের ঝাল হয়েছে। তো রান্না কমপ্লিট। তো আজকে যেহেতু অনেক কাজের চাপ ছিল, তো রবিবার, তো আমি ওই ভিডিওগুলো দিতে পারিনি যে কোটাকুটির বাটাবাটির। তো আজকে একদম সিম্পল রান্নাতেই চলে গেছি। তো মুড়ি দিয়ে খাওয়ার আমাদের ডাল সেদ্ধ সেটা আগে হয়ে গেছে। তো আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি গ্যাসের কাছে। গ্যাসটা মুছতে হবে, যেহেতু এই রবিবার এলে না কাজে শেষ থাকে না, মানে কাজে জড়িয়েই যায় একটার পর একটা কাজ। তো রবিবার এলে কেন জানি না আমার শাশুড়ি মা কোনো কাজই করতে চায় না, সবসময় বসে থাকতেই চায়। তো উনি বসে আছেন না, তো আমি ভাবলাম থাকে না, আমি করে নিই কাজগুলো। জানি এগুলো ফেলে রাখলে আমাকেই কথা শোনাবে, কথা শুনতে হবে। তো আমি এই কাজগুলোই করে নিচ্ছি আগে। তো গ্যাসটা পুষে নেবো, এগুলো না নামিয়ে দিলে এগুলো এখানেই পড়ে থাকবে। তো আমি আগে এগুলো এখানে নামিয়ে নেবো নিচে। তো আমার ছেলে এদিকে কাঁদছিল, বলছিল মা খেতে দাও খেতে দাও, কিন্তু এখন ওকে খেতে দিতে গেলে না অনেক দেরি হয়ে যাবে এদিকে কাজে। তো আমার শাশুড়ি একটু রাগ করবে, একটু কাজে বেলা হলে, জানি না ওনার কি প্রবলেম হয়, তো একটু রবিবার হলে তো দেরি হতেই পারে মানুষের। তো জানি না কেন রাগ করে, উনি সবসময় সকাল সকাল, রবিবারটা তো অন্তত একটু তো বেলা করে রান্নাটা করতে ইচ্ছে যায় না, ওনার সকাল সকালে রান্না করে দিতে হবে। নাহলে কি বলবো, যেই যাকে নিয়ে সংসার করে সেই বোঝে, জানি। তো এইটাকে ভিজে ন্যাংড়া সেটা দুবার করে না পুজলে না, এটা একটা দাগ হয়ে যায় সাবানের। তো এটা দুবার করে তিনবার করে ভালো করে পুঁছতে হয়, নয়তো একটা সাদা মতো দাগ হয়ে যায়। তো আমার এই সাইডটা পোঁছাতে হয়ে গেছে, তো আমি এটা পুছে নেবো। তো তোমরা ভাবছো এটা আমি কেন পুছি, কারণ এটা হচ্ছে তোমার মাছে নুন হলুদ মাখিয়ে এটার ওপর রেখে দেওয়া হয় সাইডে, তো যার জন্য এটা পুছে নেওয়া হয়। এত কিছু কাজ করতে গিয়ে না ছেলেটাকে খাওয়ানোই হয় না। তো আমার শাশুড়ি, জানি না, বাসন ফাসন মাজবে বলে খুব গ্যাস করছিলো, যে আমি বাসন মাজতে পারবো না, বাসন মাজতে পারবো না। তো ভাবলো আমি মেজে নিই। তো আমি এখানে বাসনগুলো মাজতে বেরিয়েছি। তো আমার ছেলে ওখানে খুব বায়না করছে, আমি দাঁড়া বাপি, একটুখানি দাঁড়া, পরে খাইয়ে দিচ্ছি। তো ওর বাপি ছিল, বললো আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, যখন খাইয়ে দেবে মিটে গেলো, তাহলে আমি এদিকটা করে পোচাকুচি করে নিতে পারবো। তোমরা জানো এখন আমার শাশুড়ি খেতে বসে পড়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে হ্যাঁ খাবে এসো। তো আমি ভাবলাম না, ঠিক আছে আমি এইগুলো করে নিই, করে নিয়ে খাবো। কিন্তু শাশুড়ি মা ডাকেনি, উনি খেয়ে নিচ্ছেন, যে তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে নেবো।
ঠিক আছে খেয়ে নেবে, খেয়ে নিক কেন, আমাকেই তো পরে মাজতে হবে, তাই আমি ভাবলাম মেজে নিই। এই রবিবার এলে না একটু অশান্তি বাড়িতে লেগেই থাকে। জানি না বাবা কার কার বাড়িতে এরকম অশান্তি হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এখানে আমি এটা পুছে মেজে নেবো। তো এই কড়াটা না রান্না করতে গেলে না একটু তো তেল ফেল তো কামড়ে যাবেই। তো এইগুলো তুলতে গেলে খুবই মুখ চুপ করে বলে যে এটাকে তুলতে হবে তুলতে হবে। তো আমার খুবই লাগে যে রান্নাটা করবো, কুটিয়ে নিজে কুটবো, নিজে পারবো, নিজে রান্না করবো, তো এইটুকুনটা তো করে নিতে পারে, যে একটু তো পুড়তে পারে। তো বলে না কথায় আসে না পরের মেয়ে, তো কিছু করার নেই, আমাকে তো কথা শোনাবে, শুনতে হবে। তো আমি এগুলো মেজে নিচ্ছি। তো বাসন মাজটা আমি নিজে রান্না করি, নিজে করি, সবই করি। তো এইটুকুন কাজটা তো বাসন মাজা তো করতেই হবে। রাত্রিরে বাসনটা নিয়ে খুব প্রবলেম হতো, তো আমি ওটা মেজে নিই। তো রবিবার করলে আমাকে এই বাসনটা মাজতে হয়, যেহেতু একটু বেলা হয়ে যায়, বেলা হলে উনি কাজ করতে চান না, তাই আমাকেই মেজে নিতে হয়। তো আমি এটা মেজে নিচ্ছি। জানি না কখন খাবো, খুবই খিদে পেয়েছে, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে আগে মেজে নিতে হবে। এবার তারপরে মেজে নিয়ে ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খেতে পারবো। তো আমি আগে বাসনগুলো মেজে নিচ্ছি। আমার শাশুড়ির একটুতেই না মানে মনটা অন্য ধরনের, একটুতেই রাগ করেন, আমি বুঝতে পারি না কেন। তো মানুষ ছেলেদের উন্নতি হলে মায়েরা খুশি হয়, তো আমার শাশুড়ি অন্য। আমি একটু ভ্যাটসেটিংয়ে কাজ করি, তো সেখান থেকে যা মাসে পয়সা পাই সেটা থেকে ভাবলাম একটু ইএমআই এসি কেনা যাক। তো আমি বললাম তাহলে একটা কাজ করি, একটা এসি কিনে নাও, আমি সেই পয়সাটা যেটা পাই সেটা আমি এসিতে দিয়ে দেবো। তো বললো ঠিক আছে, তো এসি একটা কিনে নিলাম। তো এসিটা কেনার পর থেকে অশান্তি আরম্ভ করে দিয়েছে। উনি একদম মানে একটুতেই রাগ করে থাকেন যে হ্যাঁ কিনেছিস, মিটারটা ওনার নামে, যেহেতু উনি বলেন মিটারটা কেটে দেবো, এ করে দিবি, তোরা তোদের মিটার আলাদা নিবি, এই বিল আসবে এই আসবে, অনেক অশান্তি করেছে। তো খুবই অশান্তি করছিল। আমি ভাবলাম বা এসিটা কিনে কি আমি কিছু ভুল করলাম না কি। তো উনি তো প্রথম দিকে যেদিনকে এসিটা কিনেছিলাম সেদিন থেকে একদমই আসতে চাননি, ওনার খুব রাগ হচ্ছে, ওনার মেয়ের ঘরে বেশি কিনেছে। তো ওতে উনি খুশি ছিলেন, পাঁচজনকে বলছিলেন যে হ্যাঁ এসি কিনেছি। তো কেন জানি না আমাদের এসি কেনাতে উনি খুশি হননি। তো কারণটা তো আমি জানি না। তো কিছু করতে তো হবেই, বাড়ির একটা করে জিনিস, তো রাগ করলে তো কিছু করার নেই, তাই না? তো ওনাকে আমাদের যেহেতু মিটারটা কম লোডের লেগেছিলো, তো মিটারটা লোডটা বাড়ানো নেই বা আলাদা মিটার নেওয়া নেই, তার জন্য প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম হয় তাই আমাদের বলতাম যে ফ্রিজটা মা বন্ধ করে দিন, কিন্তু উনি ফ্রিজটা কিছুতেই বন্ধ করতে চাইতেন না। বলতেন ফ্রিজটা কেন বন্ধ করবো না। বা আধ ঘন্টা মতো রাত্রিরে যখন বললো মা ফ্রিজটা বন্ধ করো একটুখানি চালাবো, তো উনি 15 মিনিট পরে এই ফ্রিজ চালাচ্ছি অকারণে কারণে চাইলে রেখে দিতেন, মানে এসি চালানো উনি খুব রাগ করতেন। তো গল্প করতে করতে অনেকটা টাইম শেষ হয়ে গেল, বুঝতে পারলাম না। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের আরও কিছু জানাবো, এখনকার মতো টাটা।